প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন। দেখো, গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা 3 নম্বর অধ্যায় অউন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা। তো এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দেব। উপরের যে দুটো অধ্যায় আছে অলরেডি আমি ভিডিও আপলোড করেছি, তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসবে, আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিও। বাকি চ্যাপ্টারগুলো পরপর কিন্তু চলে আসবে। যে সমস্ত ছাত্রছাত্রী পেড পিডিএফ নোট সংগ্রহ করতে চাও, দেখো উপরে আমাদের কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 9674705921। এই নাম্বারে যোগাযোগ করে পার সাবজেক্ট 75 অর্থাৎ 75 টাকা দিয়ে অনলাইন পেমেন্ট করে তোমরা পেড পিডিএফ নোটটি সংগ্রহ করতে পারো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো, অউন্নত শ্রেণীর শিক্ষার সমস্যা। দেখো এখানে পাঠ করে কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে নারী শিক্ষার সমস্যা। দেখো 2001 খ্রিস্টাব্দে ভারতের নারী সাক্ষরতার হার কত? লিখবে 70.30%। 2024 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কত? লিখবে 70.54%। 3, সংবিধানের কত নং ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? লিখবে 15 ও 16 সাবসেকশন ক নং ধারায়। 4, কত খ্রিস্টাব্দে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয়? লিখবে 1958 খ্রিস্টাব্দের 19শে মে। 5, 1961 খ্রিস্টাব্দে নারী শিক্ষার প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? লিখবে হংস মেহতা কমিটি। 6, ভক্ত বৎসলম কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? লিখবে 1963 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন, NPEGEL এর সম্পূর্ণ নাম কি? দেখো, ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস অ্যাট এলিমেন্টারি লেভেল। 8 প্রশ্ন, KGBV কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 2004 খ্রিস্টাব্দের জুলাই মাসে। 9, দেখো KGHV কোন ধরনের বিদ্যালয়? লিখবে আবাসিক বিদ্যালয়। 10, 2009 থেকে 10 খ্রিস্টাব্দে পর্যন্ত কতগুলি KGBV গড়ে উঠেছিল? 2570টি। 11, বর্তমান ভারতে কতগুলি KGBV রয়েছে? লিখবে 3600টি। 12, ICDS এর সম্পূর্ণ নাম? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। 13, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষা স্তরে প্রকল্প? উত্তর লিখবে প্রাথমিক। 14 দেখে নাও, EGS এর সম্পূর্ণ নাম কি? লিখবে দ্য এডুকেশন গ্যারান্টি স্কিম। 15, দেখো AIE এর সম্পূর্ণ নাম কি? লিখবে অল্টারনেটিভ অ্যান্ড ইনোভেটিভ এডুকেশন। 16 দেখে নাও, SBM এর সম্পূর্ণ নাম? দেখো দ্য সাকার ভারত মিশন। তা কী বললো এটা? সাক্ষর ভারত মিশন। 17, সাক্ষর ভারত মিশন কী উদ্দেশ্যে গৃহীত হয়েছে? বয়স্ক নিরক্ষর মহিলাদের স্বাক্ষর করতে। 18, সাক্ষর ভারত এটা মিশন হবে কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2009 খ্রিস্টাব্দের 4 নভেম্বর। 19, 2021 খ্রিস্টাব্দের হিসাব অনুযায়ী ভারতের গড় সাক্ষরতার হার কত? 70.77%। 20, ভারতের কোন রাজ্যে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? লিখবে কেরল 92%। 21, ভারতের নারী শিক্ষার পথপ্রদর্শক কাকে বলা হয়? সাবিত্রীবাই ফুলেকে। 22, ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন? রাজস্থান 57.6%। 23, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2017। 24, দেখো উদান স্কিম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2013। 25, বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2015। 26, প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান কর্মসূচি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2017। এবারে পরের একটা পার্ট রয়েছে, যেটা হচ্ছে কি তপশিলি জাতি শিক্ষা সমস্যা। চলো 27, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে প্রথম অস্পৃশ্য জাতি শব্দটি ব্যবহার করেন? 1928।
28 নম্বর প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যতে তপশিলিভুক্ত করা হয়? কত সালে? এটা হচ্ছে 1935। 29 দেখো, কাদের এক্সটেরিয়র কাস্ট বলা হয়? তপশিলি জাতি। 30, অস্পৃশ্যকে হরিজন বলে অভিহিত করেন গান্ধীজি। হরিজন কথাটির অর্থ কি? পিপল অফ গড। 32, আনটাচেবলস কথাটির অর্থ হলো কি? অস্পৃশ্য। 33, ভারতে কত খ্রিস্টাব্দে অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণয়ন করা হয়? 1955। 34 দেখো, ভারতবর্ষের মোট জনসংখ্যার কত শতাংশ তপশিলি জাতি সম্প্রদায়ভুক্ত? 1.6%। 35, ভারতের কোন জেলায় সবচেয়ে কম তপশিলি জাতির মানুষের বসবাস? উত্তর হচ্ছে লাউনটলাই। 36, ভারতের কোন জেলায় তপশিলি জাতির বসবাস সবথেকে বেশি? কোচবিহার। 37, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম তপশিলি জাতি বসবাস করে? মিজোরাম। 38, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ কত খ্রিস্টাব্দে চালু হয়? 1 এপ্রিল 2003। 39 দেখো, প্রি ম্যাট্রিক স্কলারশিপ কত খ্রিস্টাব্দে চালু হয়? 1977 থেকে 78। 40 দেখো, ইংরেজি শব্দ কাস্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে? কাস্টা থেকে। 41, ভারতের জাতি ব্যবস্থার মূল উৎস ধর্ম। 42, ভারতে তপশিলি জাতির সংখ্যা কত? 1950-এ কথা বলা হচ্ছে, এটা 1109টি। পরে আর একটি পার্ট, সেটা কি? তপশিলি জাতি উপজাতির শিক্ষার সমস্যা। দেখো 43, ভারতবর্ষে কতগুলি তপশিলি উপজাতিভুক্ত সম্প্রদায় রয়েছে? 427টি। 44, ভারতবর্ষে মোট জনসংখ্যার কত শতাংশ মানুষ তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত? 8.2%। 45, কোল, ভিল, নাগা প্রভৃতি কোন তপশিলি সম্প্রদায়ভুক্ত? তপশিলি উপজাতি। 46 দেখো, ট্রাইব শব্দটি নিম্নের কোনটি? লিখবে তপশিলি উপজাতি। 47, সংবিধানের কোন ধারাটি তপশিলি জাতি ও উপজাতি এটা গোষ্ঠী মানুষদের সামাজিক সুরক্ষা সম্পর্কিত? 17। 48, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম তপশিলি উপজাতি বসবাস করে? গোয়া। 49, কোন জেলায় সবচেয়ে বেশি তপশিলি উপজাতির মানুষের বাস? মেরচিন। 50, ভারতের কোন জেলায় সবচেয়ে কম তপশিলি উপজাতি মানুষ বসবাস করে? দেখো লাউনটলাই। 51, ভারতের প্রাচীনতম উপজাতির নাম কি? সাঁওতাল। নেক্সট পার্টটা হচ্ছে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা জাতির সমস্যা। 52 দেখো, মন্ডল কমিশন ওবিসি সম্প্রদায়ের জন্য কত শতাংশ সংরক্ষণের সুপারিশ করে? 27%। 53, ওবিসির সম্পূর্ণ নাম? আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। 54, ভারতের কোন রাজ্যে ওবিসি জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। 55, মন্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? দেখো স্যান্ডউইচের জেলির মতো। আরও একটি পার্ট, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, ইডাব্লিউএস যেটা বলা হয়। ঠিক আছে, তাহলে ইডাব্লিউএস এর সম্পূর্ণ নাম কি? ইকোনমিক্যালি উইকার সেকশন। 57, কত খ্রিস্টাব্দে 103তম সংবিধান সংশোধন হয়? 2019। 58 দেখো, ইডাব্লিউএস সম্প্রদায়ভুক্ত নয় নিচের কোনটি? সব করে, এখানে অপশান কোনো দেওয়া হয়নি। 59 দেখো, বিপিএল এর সম্পূর্ণ নাম কি? বিলো পভার্টি লাইন। 60, ইডাব্লিউএস তালিকাভুক্তির জন্য কোন ধরনের রেশন কার্ড থাকতে হবে? বিপিএল। 61, ইউএনও এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস। 62, 2002 খ্রিস্টাব্দে কততম সংবিধান সংশোধন হয়? 86তম। 63, শিক্ষায় সমসুযোগের প্রয়োজন, এটা অপশান দেওয়া হয়নি। 64, ইউডিএইচআর এর সম্পূর্ণ নাম হলো ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। 65, ভারতীয় সংবিধানের 44তম সংবিধান সংশোধন কত খ্রিস্টাব্দে হয়েছিল? 2002। 66, ন্যাশনাল কমিটি অন ওমেন্স এডুকেশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1958। 65, বর্তমানে ভারতে নারী সাক্ষরতার হার কত? 70.3%। 66, সর্বজনীন প্রাথমিক শিক্ষার একটি শর্ত হলো অষ্টম শ্রেণী পর্যন্ত সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি। 67, গণতন্ত্রের একটি শক্তিশালী স্তম্ভ হলো সাম্য, যার আদর্শ হলো সমতা। 68, পিওএ এর সম্পূর্ণ নাম নিম্নের কোনটি? প্রোগ্রাম অফ অ্যাকশন।
তো দেখে নাও তাহলে এই অধ্যায় থেকে 68খানা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম এবং পার্ট বাই পার্ট আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তোমরা নিজেরাও বুঝতে পারছো যে এখান থেকে প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।